এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বুথ পিছু ভোটারের তথ্য প্রকাশের আর্জি খারিজ কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি খারিজ। আপাতত আর্জি মানল না সুপ্রিম কোর্ট। 17C ফর্মের কপি আপলোডের আর্জিও খারিজ। ভোট চলাকালীন এই বিষয়ে হস্তক্ষেপ নয়। ভোট প্রক্রিয়ায় আদালত বিঘ্ন ঘটাতে চায় না। কমিশনের প্রতি আস্থা রাখা হচ্ছে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। গরমের ছুটির পর শীর্ষ আদালতে এই মামলা শুনানি। বুথ পিছু ভোটারের তথ্য প্রকাশের আর্জি খারিজ। গরমের ছুটির পর শীর্ষ আদালতে এই মামলার ফের শুনানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বুথ পিছু ভোটারের তথ্য প্রকাশের আর্জি খারিজ। কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি খারিজ। আপাতত আর্জি মানল না সুপ্রিম কোর্ট। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে। পল্লব, বুথ পিছু ভোটারের তথ্য প্রকাশের আর্জি খারিজ করে ঠিক কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট? 2019 সালের মামলা এটা। সেই মামলাটাতে নতুন করে একটি আবেদন যুক্ত করে এই ফর্ম সি তথ্য প্রকাশ করার আবেদন করা হয়। কিন্তু আজকে বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে ভোট প্রক্রিয়া যেহেতু চলছে, তার মধ্যে কোন রকম নির্দেশ দিয়ে সেই ভোটের মধ্যে কোন রকম বিঘ্ন ঘটাতে তারা নারাজ। আর দ্বিতীয়ত হচ্ছে, মূল আবেদনে এই ফর্ম সি তথ্য প্রকাশের আবেদনটা ছিলই, ফলে তারপরে আবার নতুন করে আবেদন করে সেই একই বিষয়ে রিলিফ চাওয়া যায় না। সেই কারণেও কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে কোনো চূড়ান্ত রায় বা নির্দেশ দেয়নি। জানিয়েছে সুপ্রিম কোর্টে ছুটির পর নিয়ম মাফিক মামলাটি আবার শুনানির জন্য আসবে। তসমিনা, ধন্যবাদ তোমাকে পল্লব। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বুথ পিছু ভোটারের তথ্য প্রকাশের আর্জি খারিজ। কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি খারিজ। আপাতত আর্জি মানল না সুপ্রিম কোর্ট। 17C ফর্মের কপি আপলোডের আর্জিও খারিজ। ভোট চলাকালীন এই বিষয়ে হস্তক্ষেপ নয়। ভোট প্রক্রিয়ায় আদালত বিঘ্ন ঘটাতে চায় না। কমিশনের প্রতি আস্থা রাখা হচ্ছে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। গরমের ছুটির পর শীর্ষ আদালতে এই মামলার ফের শুনানি।